দিল্লির বাদশাহ হযরতে শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। জীবনী পড়লে পাবেন তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, জীবনও নামাজ কাজা নাই। আর তাহাজ্জুদের নামাজটাও জীবনও কাজা দেন নাই। সেই জামানার বাদশাদের যদি এই অবস্থা হয় আমলের, সেই জামানার ওলিদের আমলের কি দরজা ছিল? দেশের বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ, কুতুবউদ্দিন বক্তা কাকি হুজুর ইন্তেকাল আগে ওসিয়াত করলেন, আমার জানাজার নামাজ উনি পড়াবেন। জানার জীবনে তাকবীরে উলা ছাড়া নামাজ নাই, এক ওয়াক্ত নামাজ কাজা নাই। আর তাহাজ্জুদটা বড়, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, কারো সুন্নাত নাই, ইমামতির জায়গায় জানাজার ইমামতি করবে। হযরত বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ চোখ ভরা পানি নিয়ে কাঁদতে টুক 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 করে গুটি গুটি পায় আগাচ্ছা, বলছে হুজুর আপনি আমাকে লোকের কাছে প্রকাশ করে গেলেন, হুজুর আপনি আমাকে গোপন থেকে জাহির করে দিলেন। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। দিল্লি জমিনে হুজুর শুয়ে আছেন, ওনার পীর ছিলেন হিন্দাল ওয়ালি গরিবে নওয়াজ হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। ওনার পীর ছিলেন হযরত খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ, ওনার পীর ছিলেন হযরত খাজা শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ, জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, ওনার খলিফা ছিলেন হযরত খাজা ফরিদউদ্দিন গঞ্জি শকর রহমাতুল্লাহ, তানার খলিফা ছিলেন হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ। আর তানার প্রধান খাদেম ছিলেন ভারতের তোতা পাখি আমির খুসরু, আমির খুসরু। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের মুরিদ ছিলেন দিল্লির বাদশাহ হযরত শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। জীবনী পড়লে পাবেন তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, জীবনও নামাজ কাজা নাই। আর তাহাজ্জুদের নামাজটাও জীবনও কাজা দেন নাই। সেই জামানার বাদশাদের যদি এই অবস্থা হয় আমলের, সেই জামানার ওলিদের আমলের কি দরজা ছিল? এই জামানার দেশের বাদশাহ যদি আমল এটা হয় 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর একদিনেরও তাহাজ্জুদের ফাঁক নাই। দেশের বাদশাহ যদি আমলের এই অবস্থা হয়, সেই জামানার ওলিদের আমল তাহলে কত আলা ছিল। এখন তো উলামারা তাহাজ্জুদ করে না, घर में आग लगे घर के चिराग से, घर में आग लगे घर के चिराग से। এখন উলামারা তাহাজ্জুদ করে না, আমলোক কি বলবে? উলামাদের দেখে তো আমলোক জীবন তৈরি করবে, ঠিক না? আলেমদের দেখে তো আপনারা জীবন করবে। আলেমরা তাহাজ্জুদ করে, দুঃখ কষ্ট, আলেমরা নামাজ পড়ে। আর কি বলবো আপনাকে আমি, আস্তাগফিরুল্লাহ, আমার বলার অন্যায়, আলেম বলা বলবো বক্তা না, আমার আল্লাহ আমাকে মাফ করে, বক্তা সবাইকে আলেম বলা যায় না, বক্তৃতা দিয়ে দিয়ে বক্তা হয়, ইলম অর্জন করে আলেম হয়। মুফতি আজম মেজলা হোসেন হুজুর আমা জানিয়ে দিয়েছিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মগেরা, আল্লাহর ওলি মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ জানিয়ে দেন, আমার আব্বা জানের একটা পাগড়ি, আমার আব্বা জানের একটা পাগড়ি আমাকে দিয়ে দেন। ওই পাগড়িটাকে ধুয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, সুন্দর করে তুলে রেখে দিয়েছি। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মুফতি আজম হযরত মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দেন, কয়েক বছর পরে পাগড়িটাকে নামিয়ে দেখি, তখনও পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবু খানা পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলুন আলহামদুলিল্লাহ। মেজর হুজুর বলে, দাদা হুজুরের পাগড়ি আমাকে দিয়েছে, মেজর হুজুরকে ধুয়ে রেখেছে, কয়েক বছর পরে তখনও খুশবু বার হচ্ছে। আমি যখন স্টেজে এলাম আতর মেখে এসেছিলাম, যতটা খুশবুর টেম পাচ্ছিল, এখন কিন্তু অতটা আর নাই। 1 ঘন্টা 1.5 ঘন্টা আতর মাখার পরে কমে যায়। আপনাদের গ্রামের ছেলেগুলো বিদেশে থাকে,
ভাইগুলো যখন দেশে আসে পীরের আওলাদ ভালো দেশে সে ভাইরা বলে বুয়ের থেকে সে ভাই একটা আতন এনে দিল, এখানে আমরা ভাই এবার একটা আতন আনলো, দামি দামি আতন আনতে 2-4 ঘন্টা থাকে আবার হয়ে যায়। দাদা হুজুরের পাগড়ি মেজে হুজুর ধুয়ে তুলে রেখে কয়েক বছর পরে তখন খুশবু বার হচ্ছে, বলবেন সুবহানাল্লাহ। দাদা হুজুরের জীবনী পড়লে পাবেন মুজাদ্দিদুল জামানের শরীর থেকে পোশাক থেকে আল্লাহ পাকের হুকুম একটা আলাদা খুশবু বার হতো। আজো 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 হুজুরের মাজার শরীফ জিয়ারতে গিয়ে দাঁড়ালে যেন মনে হয় ভিতর থেকে আলাদা খুশবু বার হচ্ছে। বলবেন আলহামদুলিল্লাহ। আমি মজাক করি, আমি আমার অন্তর দিয়ে ভালোবাসার জায়গা থেকে বলছি, আমার আল্লাহর সাক্ষী, আমি যখন যাই তখনই পাই খুশবুটা একটা আলাদা। ওই খুশবু আমি অন্য জায়গায় পাই না, আলাদা খুশবু পাই। সেই ওহুদের ময়দানে গেলে, ওহুদের ময়দানে গেলে ঘিরা আছে ওইখানে আলাদা একটা খুশবু আলাদা আছে একটা। যারা হজ বা উমরা করতে জিজ্ঞাসা করবেন, ওইখানে গেলে জমিন থেকে আলাদা খুশবু বার হয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এত ইজ্জত আল্লাহ আমার দাদা পীর সাহেব কেবলাকে দিয়েছে। মুজাদ্দিদুল জামানকে নবী পাক নাম রেখেছিলেন স্বপ্নে আব্দুল্লাহ। দাদা পীরের নাম সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলেছিলেন তোমার নাম আমি নবী পাক দিলাম আব্দুল্লাহ। দাদা পীরের নাম নবী পাক স্বপ্নে দিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না। একবার তো ফুরফুরা শরীফ ইসা সাবে খানা কম্পনে গেল। ও যুবকেরা, ও আমার দাদা পীরের দরবারের মুরিদেরা, ও আমার দাদা পীরের দরবারের পাগলেরা, কে মানে না মানে জানি না, কে মানে না মানে জানি না, আমি মানি এই ভালোবাসা তৈরি করেন, এই মানাটা তৈরি করেন আল্লাহর নবী মুজাদ্দিদুল জামান হযরতে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি জামানায় রান্নাটা কম পড়ে গেল, এত মেহমান হয়ে গেছে, খাবারটা খানা কম পড়ে গেল। আল্লাহর নবী আমার আপনার দাদা পীর তারা হুড়ো করে বাবুর্চি খানা চলে গেলেন। হুজুর আমার হুকুম দিয়ে দে, ও বাবা ইসা সাহেবের খাদেমেরা, ও বাবা বাবুর্চিরা, খানার ওপরে কাপড় চাপা দিয়ে দাও, কাপড় দিয়ে দাও বাবা, কাপড় চাপা দিয়ে দাও বাবা, কাপড় চাপা দিয়া হয়ে গেল। আল্লাহর নবী আমার আপনার দাদা পীর মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দোয়া করে দে, হুজুর আমার হুকুম দিয়ে দে, ও বাবা ইসা সাহেবের খাদেমেরা পুরো কাপড়টা সরাবে না, পুরো কাপড়টা তুলবে না, এক করে তুলে নে, অল্প করে তুলে ওখান থেকে খানা নে, মেহমানদারি করো বাবা, মেহমানদারি করো বাবা। ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা বোনেরা মগেরা, আল্লাহ পাকের হুকুমে সমস্ত মেহমানদের খানা হয়ে গেল, আল্লাহ পাকের হুকুমে খাবার বেঁচে গেল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, বলুন আলহামদুলিল্লাহ। হুজুর দোয়া করেছে আল্লাহ পাক খুশি হয় বরকত দিলেন, বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর একটা খাদেম ছিলেন, নাম ছিল আফসারউদ্দিন, জীবনী পড়লে পাবেন আফসারউদ্দিন রহমাতুল্লাহ। কলকাতা নিউ মার্কেটে ঘুরছেন, কাইয়ুমে জামান আলা হযরত আমাদের পীর ও মুর্শিদ হযরত বড় হুজুর রহমাতুল্লাহ অসুস্থ ফুরফুরা শরীফ। মুজাদ্দিদুল জামান খালি বলে ফেললেন আমার আফসারউদ্দিন যদি থাকতো আমার বড় আওলাদের জন্য এই ঔষধটা কিনে আনতো, আমার আফসারউদ্দিন তো এখানে নাই। আফসারউদ্দিন কলকাতায় ওই আওয়াজটা শুনতে পাচ্ছে, আফসারউদ্দিন আমার আব্দুল হাই রহমাতুল্লাহ অসুস্থ, এই ঔষধটা তুমি তাড়াতাড়ি কিনে আনো। ঘোরা বন্ধ করে কলকাতা নিউ মার্কেট থেকে ওষুধটা নিয়ে সিধা ফুরফুরা শরীফ আল্লাহর ওলিকে সালাম খানা দিয়ে দিলেন। মুজাদ্দিদুল জামানের কাঁধে চলে গেলেন, হুজুর আপনি কি আমাকে ডেকেছেন, এই ওষুধটা কি কিনতে বলে দেন। ও যুবকেরা, আল্লাহর নবী আমার আপনার দাদা পীর মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ জানিয়ে দিয়েছে, ও বাবা সারদি আমি খালি বলেছিলাম আমার আব্দুল হাই অসুস্থ রহমাতুল্লাহ নাই, আমার আফসারউদ্দিন যদি থাকতো, আমার আফসারউদ্দিন যদি থাকতো আমার আওলাদের জন্য এই ঔষধটা কিনে আনতো, আমার আফসারউদ্দিন
গুরুত্ব নয়। আল্লাহ পাকের হুকুমে এই কথাখানা তোমার কানেতে পৌঁছে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দাদা হুজুর ফুরফুরা শরীফে বলেছে, আমার আফসার উদ্দিন যদি থাকতো আমার বড় আওলাদের জন্য এই ঔষধটা আনতো। ওই কথাটা আল্লাহর হুকুম নিউ মার্কেটে উনি শুনতে পাচ্ছেন। আফসার উদ্দিন, আমার বড় আওলাদ অসুস্থ, এই ঔষধটা তাড়াতাড়ি কিনে আনো। আল্লাহর হুকুম ওইখানে শুনে দিচ্ছেন। জোরে বলেন সেই দরবার। এমনি এত আলা হয়, মারেফাতের নূর আল্লাহ ওনাদের মিলিয়ে দিয়েছে। যখন আল্লাহ আল্লাহ জিকির করতেন, ওনাদের সাথে জবানের সাথে শরীরে ৭০,০০০ লোম আল্লাহ আল্লাহ জিকির করত। সুলতানুল আজকার গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জিকিরে ফানা হয়ে যায়। আব আতশ খাক এই চারটে বাইরে কলবরে শের খাফি আকফানা ছটা আর আব আতশ খাক গোটা শরীরের মধ্যে এই ৬ লতিফা যখন জারি হয়ে যায়, গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জিকির করা শুরু করে দেয়। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? মারেফাতের নূর তানারা পেয়েছে। কথা বুঝলেন না? ইশাবাদ ফজরবাদ ১০০ বার করে দরুদ শরীফ পড়েন। যেই দরুদ শরীফ জানেন ওটাই পড়েন। বড় দরুদ শরীফ না জানলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। ১০০ বার যদি না হয় ৫০ বার পড়েন। হাদিস শরীফে এসেছে, আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা, আমার নবী বলেন কিয়ামতের ময়দান আমি নবী আমার কাছের ওই ব্যক্তিটাই কে আকসারুহুম আলাইয়া সালাওয়াত, যে ব্যক্তি আমি নবী আমার উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে। আমার নবী বলেন যে আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে, কিয়ামতে ওই মানুষটা আমি নবী আমার কাছে জায়গা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ নবী পাকের সাথে সম্পর্ক গভীরের আমল একটাই, দরুদ শরীফ। এবার কেউ চিশতিয়া তরিকায় আছে, কেউ কাদেরিয়া আছে, কেউ নকশবন্দি আছে, কেউ মুজাদ্দিদি আছে, তরিকায় সবক আমল আলহামদুলিল্লাহ। কে আব্বা হুজুর হাতে বায়াত, কেউ চাচা হুজুর হাতে বায়াত, সবক পাল্টেন পেন। চিশতিয়া তরিকার দরুদ শরীফ পড়েন ইশাবাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ফজরের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়্যিস সুন্নাহ শাইখ মাইনুদ্দিন চিশতি ইমাম তরিকা তাওলিল কামিল। আমল করলেন আল্লাহ মারিফাতের নূর মিলাবে, নবী পাকের জিয়ারত মিলে যাবে। বললেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে রাসূলুল্লাহ চাঁদ মুক্ত আল্লাহ তাআলা তৌফিক দাও। বলেন না আমিন, বলেন আমিন, জোরে বলেন আল্লাহ। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর, ওনার প্রধান খাদেম ছিলেন দেশের বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর ইন্তেকাল আগে ওসিয়াত করলেন, আমার জানাজার নামাজ উনি পড়াবেন। জানার জীবনে তাকবীরে ওলা ছাড়া নামাজ নাই, এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর তাহাজ্জুদ ইবাদত। লাশ রাখা আছে, কারো যুররাত হচ্ছে না, হুজুরের জানাজার নামাজটা পড়াবে। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, কারো যুররাত নাই, ইমামতির জায়গায় গিয়ে জানাজার ইমামতি করবে। হযরত বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ চোখ ভরা পানি নিয়ে কান থেকে টুক 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 করে গুটি গুটি পায় আগাচ্ছা, বলছে হুজুর আপনি আমাকে লোকের কাছে প্রকাশ করে গেলেন, হুজুর আপনি আমাকে গোপন থেকে জাহির করে দিলেন। দেশের বাদশা জানাজার নামাজ পড়াচ্ছেন কে? বাদশাহ শামসুদ্দিন আলতামাশ। জীবন ও ৫ ওয়াক্ত নামাজে কাজা নাই, অনেক পরে তাকবীরে উলায় নামাজ আদায় করতেন। আলহামদুলিল্লাহ। দিল্লি রাজ দরবার বসে আছে, বাইরে একটা মেয়ের কান্নার আওয়াজ হচ্ছে, কাঁদছে। যাও তো দেখো কে কাঁদে। গিয়ে দেখে মেয়ে বাচ্চা কোলে, এই আমার সব লুটে নিল, ধ্বংস হলো, ইজ্জত শেষ করে দিল, এই বাচ্চা হয়েছে আর আমাকে নিচ্ছে না, নেবে না, তাই কাঁদে। মেয়েটাকে দিল্লি রাজ দরবার বাদশা শামসুদ্দিন আলতামাশ হুজুর বললেন, এই কি হয়েছে? সমস্ত ঘটনা বললেন। নাম বলো, কে তোমার সাথে নোংরা সম্পর্ক করেছে? মেয়েটা বলছে নাম বলতে পারি, সহ্য করতে পারবেন না, নাম বলবো কোনো বিচারও হবে না। এই বলো নাম। মেয়েটা বলছে এই বাচ্চাটা হলো আপনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের বাচ্চা। ওহ, গোটা দিল্লির রাজদরবার থমথমে হয়ে গেছে। তুমি জানো কার নামে কি বলছো? তুমি জানো? ওই বললাম সহ্য করার ক্ষমতা নাই। সাক্ষী দুজন মুনাফিক উঠে বলছে, হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি, তাহাজ্জুদের সময় বাড়ির পিছন থেকে ঢুকতে থেকে। এই মুনাফিকদের ইসলামে সব থেকে বেশি ক্ষতিকারক, আজও করে যাচ্ছে। সব থেকে বেশি ক্ষতিকারক হচ্ছে মুনাফিক।
গোটা পৃথিবীতে মুসলমানের করুণ অবস্থার জন্য মুনাফিকরা আগে দায়ী। আল্লাহ মুনাফিকদের চক্রান্ত থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। শুধু তামবিক করলেন, ওই বললাম সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বক্তের কাকি হুজুরের কানে খবর চলে গেছে, হুজুর আমার কাঁদতে কাঁদতে দিল্লির রাজদরবারে চলে গেলেন। হুজুর আবার দিল্লির রাজদরবারে ঢুকে গেলেন। সবাই উঠে দাঁড়িয়ে পড়ে, সবাই দাঁড়িয়ে পড়ে। আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি চোখ ভরা পানি রে কেঁদে কেঁদে জানিয়ে দেন, আজকে উঠা লাগবে না, আজকে দাঁড়ানো লাগবে না, আজকে সম্মান করতে হবে না, আজকে আমি পীর হিসাবে আসি না, আজকে আমি আসামি হিসাবে এসেছি, আজকে আমাকে তাজিম করতে হবে না। সবাই বসে যাও। কাঁদতে কাঁদতে মেয়েটার কাছে গেল, এই মেয়ে কে তুমি? তো বলতা, আমি তো তোমাকে চিনি না। মুনাফিক দুটো বলছে, সম্পর্ক করে অচিনা? আমরা দেখেছি তাহাজ্জুদের সময় বাড়ির পিছন থেকে ঢুকতে দেখেছি, বলুন নাউযুবিল্লাহ। কাঁদতে কাঁদতে বার হয়ে গেলে খাদেম বলছে, হুজুর ঘোড়ার পিঠে ওঠেন না, টেনে টেনে নিয়ে। হুজুর বললেন, না, হেঁটে হেঁটে দিল্লি করবো। টুকটুক টুকটুক করে কাঁদতে কাঁদতে, আল্লাহ কি পরীক্ষায় পড়ে গেলাম, আল্লাহ আল্লাহ। কাঁদতে কাঁদতে বেশ কিছুটা গিয়ে আজমির শরীফের দিকে তাকিয়ে কাঁদছেন আর বলছে, হুজুর আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না, হুজুর আপনি আমার পীর কিন্তু এখনো হায়াতে আছে, বিচারটা কিন্তু আপনাকেই করতে হবে। আপনি আমাকে যা বলেছেন তাই করতে, আমি জমিদারের ছেলে, সারা রাত ইবাদত করতে বলেছেন তাই করেছি, রোজা রাখতে বলেছেন তাই করেছি, তাহাজ্জুদ তাই পড়েছি, যা বলেছেন তা। হুজুর এই বিচারটা কিন্তু আপনাকে করতে হবে। আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না, আপনি আমার পীর এখনো হায়াতে। হুজুর আমার বাড়িতে চলে গেলেন। হুজুর আমার ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাকের হুকুমে গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ জানে দিদারটা নসিব হয়ে গেল। ও যুবক, আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে জানিয়ে রে, খবরের মধ্যে জানিয়ে রে, ও বাবা কুতুবউদ্দিন, আমি মাইনুদ্দিন আসবো বাবা, আমি তোমার বিচারে আসবো বাবা, 3 দিনের সময় দিন বাবা, আমি তোমার পীর আসবো বাবা। আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ে দিল্লির রাজদরবারে চলে গেলেন। আমার পীর আসবে বলেছে, আমার পীর বিচারে থাকবে বলেছে, 3 দিনের সময় দিয়া হোক। মুনাফিকরা জানিয়ে দিল, একই রাতে দিল্লি জমিন থেকে আজমির শরীফে কে চলে গেল। একই রাতে আজমির শরীফের জমিন থেকে খবরখানা কে এনে দিল, রুহানি কথা আমাদের কোনো বলবে না, সাক্ষী থাকলে পেশ করো। আল্লাহর ওলি হযরত শামসুদ্দিন আল-তামাশ রহমাতুল্লাহ বলে দেন, 3 দিনের সময় দিয়া হলো। আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়িতে চলে গেলেন। রাত যা দিন আসে, দিন যা রাত আসে, ও যুবক 3 দিন সময় হয়ে গেল। আগামী কালকে বিচার, আজকে আসরের পরে মাগরিবের আগে আজমির শরীফের কাফেলা পৌঁছে গেল। হুজুর আমার খুশি হয়ে গেলেন, হুজুর আমার আনন্দিত হয়ে গেলেন। ও যুবক, গোটা কাফেলা দেখে পেলে যে পীরকে দেখতে পেলেন না, পীরের নজর আসলো না, পীরকে দেখতে পেলেন না, মনটা খারাপ হয়ে গেল। মাগরিবের সময় হয়ে গেল। আল্লাহর ওলি মাগরিবের ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। 3 রাকাত নামাজ হুজুর আমার আদায় করেন। সালাম খানা ফিরিয়ে দেখেন পিছনে কাতারে গরিবে নওয়াজ 2 রাকাত নামাজ জামাতে ছেড়ে গিয়েছে, একা একা আদায় করে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 2 রাকাত নামাজ জামাতে ছুটে গেল, উনি একা একা আদায় করছে। নামাজ হয়ে গেল। খাজা হুজুর বলে, খবর দিয়ে দাও আগামী কালকে বিচার। ঈশান নামাজ পড়ে পীরকে হুজরার মধ্যে নিয়ে গিয়ে সারা রাত পীরের কদমের কাছে বসে বসে কাঁদছেন। হুজুর এই বয়সে ভালো লাগে না। খাজা হুজুর তামবিক করে বলে, এই তোমার ইজ্জত বেশি না ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত। হুজুর ইউসুফ নবী আলাইহিস সালাম, তুমি জানো ইউসুফ নবীর নামে জিনার তহমত দিয়েছিল? তোমার ইজ্জত বেশি না মা আয়েশা রাদিয়াল্লাহু, হুজুর মা আয়েশা, তুমি জানো না? মায়ের নামে জিনার তহমত জি হুজুর। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর চুপ হয়ে গেলেন।
কেবলা আসছে, আল্লাহ কবুল করে, পরে আলোচনা হবে ইনশাআল্লাহ।